অরিজিৎ সিং যেরকম গান লিখেছে, হ্যাঁ, আর কবে আর কবে, আরে কবে কবে বলে কিছুই হবে না। বিষয়টা হচ্ছে মানুষের মেন্টালিটি বদলাতে হবে। মানুষের মেন্টালিটিগুলো প্রচণ্ড খারাপ। আরে এমন একটা সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় মাস্টার, টিচার, হ্যাঁ, শিক্ষকের কোনো সম্মান নাই, সে সমাজ ব্যবস্থা আবার কীরকম সমাজ ব্যবস্থা তৈরি হবে? হ্যাঁ, মানুষ আজে বাজে গুন্ডা, বদমাইশ, মানে উল্টো পাল্টা লোক, ডাকাত, তাদেরকে ভোট দিয়ে নেতা হিসেবে বসায়। হ্যাঁ, মানুষ দেখো, ভগবান তোমাকে চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, মাথাটা দিয়েছে চিন্তা করবার জন্য। তুমি তুমি কোথায় দেখছো, চোখে দেখছো জিনিসটাকে? না, এই 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 সরকারটা এই রকম কাজকর্ম করছে। আমি যে সরকারটাকে ভোট দিয়ে এনেছি, সেই সরকারটার আমলে এত কিছু ধর্ষণ হচ্ছে, খুন রাহাজানি হচ্ছে, টাকা পয়সা লুটপাট হচ্ছে। আমি কেন এই সরকারটাকে ভোট দিতে যাব? দুটো পয়সার লোভে, নিজের স্বার্থের জন্য তোমরা কি করছো? এই আজে বাজে লোকগুলোকে ভোট দিয়ে দিয়ে তোমরা বসাচ্ছ। আসল দোষী তো মানুষ নিজে। যারা সরকারে তো বসছে তারা তো অপরাধী, কিন্তু তাদেরকে যারা ভোট দিয়ে সরকারে বসাচ্ছে তারা আরও বড় অপরাধী। এখন তারাই তো সুযোগটা করে দিচ্ছে, এবং ফলে যারা সরকারে বসছে তারা তো আরও তো সুযোগ পেয়ে যাচ্ছে চুরি ডাকাতি করার। একটা সরকারের নামে দেখা গেল 10খানা দুর্নীতির লিস্ট। হ্যাঁ, তাই তো, যারা ভোট দিচ্ছে তারা তো বেশি শয়তান। দেখা গেল একটা সরকারের নামে 10খানা দুর্নীতির মামলা রয়েছে, তারপরেও জনগণ কী করছে? সেই সরকারটাকে ভোট দিয়ে দিয়ে নিয়ে আসছে। এর ফলে সে কী ভাবছে, তার কাছে কী মেসেজটা যাচ্ছে মানুষের থেকে? যে ভাই, যে না ভাই, আমরা তো দুর্নীতি করছি, মানুষ আমাদের ভোট দিচ্ছে, কাজে কি আমাদের দুর্নীতিগুলো মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কাজে আমি দেখুন 10টা ছেড়ে এখন 100টা দুর্নীতি করবো। সোজা কথা, মানুষই তো এটা তো সুযোগটা তো করে দিচ্ছে না। এই কারণেই তো মানে এত অপরাধগুলো বেড়ে যাচ্ছে।